হ্যালো এভরিওয়ান, আমি অপরাজিতা। আজকে নিয়ে এসেছি তোমাদের জন্য একটু অন্যরকম একটা ভিডিওতে দেখতে পাচ্ছ তোমরা আইটিসি রয়্যাল বেঙ্গল। এই মুহূর্তে রয়েছি আমরা মা ফ্লাইওভারের ওপরে। দেখো, এইটা দেখা যাচ্ছে সায়েন্স সিটি। রাতের কলকাতা কার কার পছন্দের? আমাদের কিন্তু ভীষণ পছন্দের। তাই আজকে আমরা মন্দারমণির উদ্দেশ্যে বেরালাম। একটু রাত বেরিয়ে পড়লাম, কারণ যেহেতু বাইক নিয়ে যাবো তাই একবারে যাওয়া সম্ভব না, অনেক জায়গায় একটুখানি বিশ্রাম নিতে হবে। এদিকে বৃষ্টি পড়ছে। ভয়েস ওভার যখন দিচ্ছি তখন তোমরা বুঝতেই পারছো অলরেডি আমার ভীষণ ঠান্ডা লেগে গেছে, কারণ যাওয়ার পথে অনেকবার ভিজে গেছি। ভিজা গায়ে যখন আবার বাইক চলছিল, ন্যাচারালি একটু ঠান্ডা লেগে গেছে, একটু কষ্ট হচ্ছিল। যাই হোক, ভিডিওটা স্কিপ না তাহলে চলো আমার সঙ্গে মন্দারমণি, আমার প্রিয় শহর কলকাতার অনেক জায়গা তোমাদেরকে দেখাই। ভিডিওটা যখন করেছিলাম না, অনেকটা মনে আনন্দ হচ্ছিল যে মন্দারমণি যাচ্ছি। দীঘা মন্দারমণি জায়গাগুলো না সবার ফেভারিট ডেস্টিনেশন। ভিডিওটা দেখতে থাকো। কি কারণে মন্দারমণি যাচ্ছি এটা কিন্তু সারপ্রাইজ রয়েছে, ভিডিওটা কিন্তু দেখো সবাই। দেখো, এটা দেখতে পাচ্ছ, এটা কি বলো তো? এনি গেস? এটা আমার খুব প্রিয় জায়গা, রবীন্দ্র সদন। অনেকবার এখানে এসে সময় কাটিয়েছি। বাঙালির একটা খুব পছন্দের জায়গা এটা। যারা যারা রবীন্দ্র সদন গেছো তারা জানো। ওই দেখো দূরে দেখতে পাচ্ছ, কি বলতো? ভিক্টোরিয়া। রাতের শহর কি সুন্দর না? দিনের বেলায় কলকাতার একটা অন্য রূপ থাকে, রাতের বেলায় যেন অন্যরকম, সেজে গুজে নিজেকে অন্যরকম করে তোলে। এই জন্যই বলা হয় যে কলকাতা শহরকে তিলোত্তমা। কলকাতা যখন ছেড়ে বাইরের কাজে যাই না, মনটা অনেকটা খারাপ থাকে, কারণ মনে হয় যখন কখন কলকাতায় আবার ফিরবো, কখন আবার কলকাতায় ফিরবো। যারা কলকাতা থেকে আমার এই ভিডিওটা দেখছো তারা জানো যে বাইরের কাজে বা কলকাতার বাইরের কাজের সূত্রে যখন থাকতে হয় বা অনেকদিন পরে তোমরা কলকাতায় আসো, কেমন লাগে। তো সেই ফিলিংসটা, কারণ অলরেডি আমি মন্দারমণি যাচ্ছি, তারপরে আবার আমাকে তমলুকে ভিজিট করতে হবে, মানে তমলুকে কিছুদিন থাকতে হবে। অফিস আছে, তোমরা সবাই জানো আমাদের ব্রাঞ্চ। সো কলকাতার এই মুহূর্তটা যে ছেড়ে বেরিয়ে যাচ্ছি কলকাতাকে, আবার এক সপ্তাহ বা 15 দিন পরে আসবো, নিজের প্রিয়জনদের কাছে আসবো, অনেক দিন দেখা হবে না, সব কিছু নিয়ে মনটা একটা এলোমেলো থাকে। তোমরা ভিডিওতে দেখতে পাচ্ছ একদম আমরা মানে কলকাতার শেষ পর্যায়ে রয়েছি, মানে হচ্ছে নবান্ন। যাই হোক, দেখো আকাশের চাঁদটা কি সুন্দর না? দেখতে দেখতে একটু একটু করে কোলাঘাটে চলে এসেছি প্রায় আমরা। ভিডিওটা করার সময় ভাবছিলাম যে কত একটুখানি তাড়াতাড়ি পৌঁছানো যায়, কারণ কি একটু রেস্ট করতে হবে, কারণ অনেকটা রাত হয়ে গেছে। কারণ মাঝখানে বৃষ্টির জন্য আমরা অনেকটা জায়গায় দাঁড়িয়েছিলাম। আমি আগেই বলছিলাম যে একসাথে তো যাওয়া যাবে না, কারণ হচ্ছে যে বিশ্রাম নিতে হবে। দেখতে পাচ্ছ শেরে পাঞ্জাব। এখানে কিন্তু অনেকেই উইকেন্ডে আসে বেড়াতে কোলাঘাটে। তোমাদের মধ্যে কারা কারা আসো কোলাঘাটে সময় কাটাতে, কমেন্টে জানিও কিন্তু। ভিডিওটা কিন্তু একদম স্কিপ করো না, আমি আগেই বলেছিলাম অনেক কিছু সারপ্রাইজ আছে। মন্দারমণি কেন যাচ্ছি সবটাই বলবো কিন্তু। 3 hours later. সো দেখতেই পাচ্ছ সকাল সকাল পৌঁছে গেছি মন্দারমণিতে, আমাদের সবার ফেভারিট ডেস্টিনেশন মন্দারমণি। কার কার ভালো লাগে দীঘা, মন্দারমণি, সমুদ্র? আমার কিন্তু ভীষণ ভালো লাগে, আমার সত্যি ভীষণ ভালো লাগে সমুদ্র। কার কার ভালো লাগে সমুদ্র আমাকে কমেন্ট করে জানিও কিন্তু। দেখতেই পাচ্ছ রিলস করছি, একটুখানি সেলফি তুলছি। যাই হোক, কাজের আগে একটু এগুলো করে নিলাম। যেহেতু বলেছিলাম আমি ভিডিওতে কিছু অনেক সারপ্রাইজ আছে। কেন এসছি মন্দারমণিতে, কেন হোটেলগুলোতে ভিজিট করছি, অনেক স্টুডেন্টদের সাথে, মানে পুরনো স্টুডেন্টদের সাথে দেখা করব এবং নতুন কিছু রিকোয়ারমেন্ট নেব। এই মুহূর্তে রয়েছি পার্কিং মন্দারমণিতে। এটা কিন্তু দারুণ একটা প্রপার্টি। এখানে কিন্তু অলরেডি আমার অনেক ছেলে মেয়ে কাজ করছে, তাদের সাথে দেখা করতেও এসছি, প্লাস ম্যানেজারের সাথে কথা বলে, জিএম এর সাথে কথা বলে অনেকগুলো রিকোয়ারমেন্ট নেব। উনি অলরেডি অনেকগুলো রিকোয়ারমেন্ট দিয়েছে। ভিডিওটা কিন্তু স্কিপ করো না, দেখতে থাকো কি কি রিকোয়ারমেন্ট দিয়েছে আমি সব বলবো। এবং আমাদের একজন খুব প্রিয় স্টুডেন্ট এখানে কাজ করছে,
তার হাত ধরে বা তার সাথে কথা বলবো, সবটা দেখতে থাকো কিন্তু। আর হোটেলটা কি সুন্দর না, একদম সি ফেসিং হোটেল, একদম দারুণ ঝা চকচকে হোটেল। আমার তো ভীষণ, আমি অনেকবার এসেছি, কারণ আমাদের চ্যানেলে কিন্তু এই হোটেলের ভিডিও আরও আছে। যারা চাইছো এই হোটেলে কাজ করবে তারা এক্ষুনি স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করো এবং আমাদের সাথে কন্ট্যাক্ট করো। নতুন রিকোয়ারমেন্ট কিন্তু এসে গেছে এই হোটেলে, দেখতেই পাচ্ছ। হ্যালো, এ হচ্ছে সৌভিক পাল, ও আমাদের প্রাইডের স্টুডেন্ট। কোথা থেকে এসছো? আমি পশ্চিম মেদিনীপুর থেকে এসেছি, ছোটো বাজারে আমার বাড়ি। আমি প্রাইড একাডেমি থেকে এখানে পার্ট নিয়ে এসে এখানে জয়েন করেছি। রুমটা তোমরা দেখতেই পাচ্ছ। আমরা আজকে আমাদের স্টুডেন্টের হাত ধরে এই রুমটাকে দেখব, দেখি কেমন ক্লাসটা তুমি জানো। দেখাও একটু আমাদের রুমটা, খুব সুন্দর একটা রুম, তোমরা সবাই দেখতেই পাচ্ছ। আমাদের বেলকনি, সি ফেসিং বেলকনি আমাদের। এখান থেকে আমাদের সি ফেসিং বেলকনি আছে, বসে আমরা সমুদ্র দেখতে পারি আমরা এখান থেকে। 1 hour later. গ্র্যান্ড বিচ রিসর্ট, এটাই ছিল আমাদের সারপ্রাইজ ভিজিট, এটাই ছিল আমাদের মন্দারমণির স্পেশাল আকর্ষণ। কারণ এই মুহূর্তে এই লাক্সারি হোটেলে কিন্তু আমাদের এখন পর্যন্ত কোনো ছেলে মেয়ে কাজ করছে না, নতুন রিকোয়ারমেন্ট পেয়েছি আমরা। যারা যারা চাইছো এত সুন্দর একটা লাক্সারি হোটেলে নিজেদের কাজ করবে, নিজেরা অনেক অনেক টাকা ইনকাম করবে, তারা এক্ষুনি স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে কন্ট্যাক্ট করো এবং চলে আসো তোমাদের ফেভারিট ডেস্টিনেশনে কাজ করতে। কার কার ভালো লাগে মন্দারমণিতে কাজ করতে আসতে? তোমরা দেখতে পাচ্ছ হোটেলটা কত সুন্দর, একটা কি সুন্দর ওয়াটার পার্ক রয়েছে, দেখতে পাচ্ছ তোমরা, যেখানে গিয়ে বড়রা বাচ্চারা খুব সুন্দরভাবে টাইম স্পেন্ড করতে পারে। তো এত সুন্দর হোটেলে কিন্তু কাজ করতে গেলেও মন ভালো হয়ে যাবে, আমার যেটা মনে হয়। আমি এসসি ভিজিটে, তাই আমার মন ভালো হয়ে যাচ্ছে। তো তোমরা যারা থাকবে এখানে কাজ করবে, এত সুন্দর একটা পরিবেশ। চলো তোমাদেরকে একটা রুমও দেখাই, কেমন রুমটা, কতটা সুন্দর একটা রুম গোছানো। যারা যারা চাইছো, বারবার করে বলছি, নতুন ব্র্যান্ড প্রপার্টিতে যারা চাইছো, এখন অবধি আমাদের কোনো ছেলেরা এখানে কাজ করছে না, যারা চাইছো নতুন ব্যাচ জয়েন হবে, তারা এক্ষুনি আমাদের সাথে কন্ট্যাক্ট করো স্ক্রিনে দেওয়া নাম্বারে। এই সুযোগ কিন্তু তোমরা বারবার পাবে না, অনেক কিন্তু সারপ্রাইজ আছে, অনেক কিছু স্পেশাল কিন্তু আছে, তোমরা কিন্তু সবই ফোন করলে জানতে পারবে। হোটেলটা কেমন লাগছে, কারা কারা এসছো এই হোটেলে, স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করো। যারা চাইছো কাজ করতে চাইছো, তারা এক্ষুনি আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করো এবং চলে আসো আমাদের তমলুক ব্রাঞ্চে। যাই হোক, আমরা ভিডিওগুলো কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই একটু জানিও, ঠিক আছে? কমেন্ট করে জানিও যে কেমন লাগছে এবং আমাদের সাথে যুক্ত হয়ে তোমাদের কেমন লাগছে, সমস্ত কিছু। তোমাদের কিন্তু এক একটা কমেন্ট আমাদের জন্য কিন্তু খুব দরকারি। প্লিজ তোমাদের কাছে একটা রিকোয়েস্ট রইল, তোমরা আমাদেরকে কমেন্ট করো, ভিডিওগুলো লাইক করো এবং তোমাদের বন্ধু বান্ধব সবার কাছে শেয়ার করে দাও। এবং যারা চাইছে এত ভালো সুন্দর সুন্দর হোটেলে কাজ করতে, তারা অবশ্যই আমাদের সাথে কন্ট্যাক্ট করো।